আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভগবান শ্রী সূর্যদেবের উদয়ের প্রথম কিরণ যখন ভারতের পবিত্র ভূমিকে স্পর্শ করে, তখন সমগ্র বাতাবরণ পূজার কাঁসর, ঘণ্টা আর শঙ্খনদে মুখরিত হয়ে ওঠে। মন্দিরের কপাট উন্মোচিত হয় আর ঈশ্বরের আরাধনা যেন সারা ভারতে একসাথে আরম্ভ হয়ে যায়। কৃষ্ণ কথামৃত পান করো, শ্রী কৃষ্ণ কথামৃত। এই ভারত ভূমির আরেক নাম দেবভূমি। এর প্রতিটি কণায় আধ্যাত্মিক চেতনাপূর্ণ স্পিরিচুয়াল গ্লো আছে। এই সমস্ত গুণ যেন কৃষ্ণ প্রেমে সমাহিত। তাই শ্রীকৃষ্ণ নামেই তার জাগরণ, আবার শ্রীকৃষ্ণ নামেই হয় তার অন্তলীন। হরি হরি বল, মন রে হরি হরি বল, ভালো করে বদন ভরে একবার হরি হরি বল। ভাবের আনাগুনা রাধা হরিতে, কোনো পার্থক্য নাহি দুটো চরিতে, একবার হরি হরি বল, হরি বল। ছোট ছোট গ্রামে প্রাতঃকালে কোনো না কোনো পণ্ডিত ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতার গান করে শোনায়। কৃষ্ণ কৃষ্ণ বলো রে রাধা, কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো রে রাধা, কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
বলো রাধা কৃষ্ণ বলো, বলো রাধা কৃষ্ণ বলো, রাধা রাধা কৃষ্ণ বলো, রাধা রাধা কৃষ্ণ বলো। রাত্রিকালে যখন কৃষক দিনমজুর সারাদিনের কাজ সমাপ্ত করে বিশ্রাম করতে বসে, তখন প্রায়শই গ্রামে বৃন্দাবন থেকে আগত কোনো কৃষ্ণলীলামণি শ্রীকৃষ্ণ কাহিনীর বর্ণনা করে থাকেন। यशोदा तेरे लाला ने माटी खाई, यशोदा तेरे लाला ने माटी खाई। कछु मुख में कछु तन लिपटाई, कछु मुख में कछु तन लिपटाई, यशोदा तेरे लाला ने माटी खाई, यशोदा तेरे लाला ने माटी खाई। শ্রীকৃষ্ণ লীলা কথার মুখ্য আধার ব্রহ্মবৈবর্ত পুরাণ তথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা কৃষ্ণভক্তি নির্মিত এক গঙ্গা, যা ঋষিগণ ধরিত্রীতে বাহিত করেছেন, যা আজ অবধি দেশের সমগ্র ভক্তের হৃদয়ে বয়ে চলেছে। গঙ্গা নদী তো কেবল ধরিত্রীতে বাহিত হয়, কিন্তু এই ভগবতের গঙ্গা তো প্রতি ঘরে ঘরে বয়ে চলেছে। প্রতি ঘরে তার নিত্য পাঠ হয়। আবার অনেকে একেই ভগবান কৃষ্ণের বিগ্রহ মনে করে এই গ্রন্থের পূজা পর্যন্ত করে। আজ এই শ্রীকৃষ্ণ ভক্তি ভারত বা ভারতের তটে সীমাবদ্ধ নয়। মনুষ্য সমাজের কল্যাণের জন্য ভারতবাসী সদা নিজের সংস্কৃতি আর আধ্যাত্মিক দর্শনকে কখনো যাত্রীদের মাধ্যমে, কখনো বৃক্ষের মাধ্যমে, কখনো সাধু আর যোগীর মাধ্যমে সংসারের সমস্ত দেশে ছড়িয়ে দিয়েছে। অতীতে এরই প্রমাণ দেয় বোধি বৃক্ষ। পূর্বদেশে যদি দেখা যায়, আধুনিক কালে পরমহংস শ্রী রামকৃষ্ণের আদেশে স্বামী বিবেকানন্দ পশ্চিমে গিয়েছিলেন। আবার প্রেম অবতার বাবাজির আদেশে যোগানন্দও আমেরিকায় গিয়েছিলেন। আমাদেরই কালে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদজি তার প্রভু 108 শ্রী 32 সিদ্ধান্ত সরস্বতী মহারাজের আদেশ অনুসারে এক সামান্য মালবাহী জাহাজ অর্থাৎ কার্গো শিপে চড়ে আমেরিকায় যান। সেখানে উনি শ্রীকৃষ্ণ ভক্তির এমন আলো ছড়িয়ে দেন, যার দ্বারা সারা বিশ্ব আলোকিত হয়ে ওঠে। দর্শনে তো ভগবানের অনেকই রূপ আছে, বালগোপাল, মাখনচোর, গোবর্ধনধারী, রাসবিহারী প্রমুখ। কিন্তু সব ভক্তের নিজস্ব ভক্তি অনুসারে কোনো না কোনো ছবি অধিক প্রিয় হয়ে ওঠে। যেমন সুরদাস সবসময় মাখনচোরের কল্পনায় আপ্লুত হয়ে থাকতেন। মাখন চোর দেখো হাতে নুনি, মাখন চোর দেখো হাতে নুনি, হামাগুড়ি দিয়ে চলা বিরত, হামাগুড়ি দিয়ে চলা বিরত, মুখে ননি মেখে ফেরে,
স্বামী সে যে কাজ বড় অদ্ভুত করে, স্বামী সে যে কাজ বড় অদ্ভুত করে, কৃষ্ণ গোপাল গোবিন্দ মাধব হরে, কৃষ্ণ গোপাল গোবিন্দ মাধব হরে, স্বামী সে যে কাজ বড়ই অদ্ভুত করে। নাথ তোমার করুণা অপার যে, তোমার লীলা বোঝে না বুঝে, মধ্যরাতে চুপি চুপি মায়ের কোখে বাড়ে, মথুরাকে বিদায় দিয়ে গোকুলে প্রেম গড়ে, নিজের ঘরে ননি চুরি করে ননি চোরা, ও মাখন চোরের নামে খ্যাত সারা বিশ্ব জোড়া। আরে হো যমুনা তীরে সকল গোপিনীদের বস্ত্র করে হর, মানে শরম আর রহে না যে, লাজে হায় মরে যায়। সখীনীরা সখীনীরা সদাই তারে বদনাম করে, মান করে তবুও তাকে প্রেম করে, কৃষ্ণ গোপাল গোবিন্দ মাধব হরে, কৃষ্ণ গোপাল গোবিন্দ মাধব হরে, শ্যাম সে যে কাজ বড়ই অদ্ভুত করে। কংসের সেনায় আসে তার নিধনে, সে যে সকলকে একে একে মারে, পুতনারা খুশি তাকে বিষাক্ত দুধ দেয়, মাতার সম্মান দিয়ে প্রাণটুকু নেয়, দুষ্ট তৃণাবতকে প্রভু বায়ুর মতো ওড়ায়, দানব বকাসুর ও অধাসুর তাদেরও প্রাণ ফোরায়। আরে হো নাগ কালিও তমন শেষে শিরে করে নর্ত, ব্রজের রক্ষা হয় তার কারণ, আঙ্গুলে ধরে গোবর্ধন, ও জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী। ইন্দ্র আর ব্রহ্মার সে অভিমান হরে, ইন্দ্র আর ব্রহ্মার সে অভিমান হরে, কৃষ্ণ গোপাল গোবিন্দ মাধব হরে, কৃষ্ণ গোপাল গোবিন্দ মাধব হরে, শ্যাম সে যে কাজ বড়ই অদ্ভুত করে, ও আমার শ্যাম সে যে কাজ বড়ই অদ্ভুত করে। এই বাল রূপের মাখন লীলা, ভক্তের মন হয় লালায়িত, দুধে আর ননিতে তৃপ্ত হয়ে, মমতার মূল্য সে দেত, মন মোহিনী রাধাতে মন বাধা প্রেমে সাগরে, দুই অমর প্রেমী ধরণীতে মেলে, সারা বিশ্বে প্রেম বিলাতে তো। কৃষ্ণ যশোদার
কৃষ্ণ যশোদার নয়নের মণি, রাধা হলো তারি প্রেমের কিশোরী, মনমোহন হলো মনোবংশীধারী। ও মনমোহন হলো রে মনোবংশীধারী। এক মাখন চার এক মোহন, এক দেখো ব্রজ বিহারী, মনমোহন হলো মনোবংশীধারী। ও মনমোহন হলো রে মনোবংশীধারী। কেউ না জানে কেউ না বোঝে, কেউ না জানে কেউ না বোঝে, রাধা কৃষ্ণের প্রেম কাহানি, মনমোহন হলো মনোবংশীধারী। শ্রীকৃষ্ণের এই অবতারকে জ্ঞানীজন ভক্তজনেরা প্রেম অবতারও বলে থাকেন। আর প্রেমের অবতার এই নামকে সিদ্ধ করার জন্য উনি শ্রী রাধিকার সাথে অপরূপ প্রেমলীলা খেলেন। আয় রে মোহন তোকে রাধা বানাই, আয় রে মোহন তোকে রাধা বানাই। প্রেমহীন সংসার কেবল হিংসা আর ঘৃণায় ভরে উঠবে। সেই ঘৃণার পরিণতি শুধুই মহাবিনাশ, এমন মহাবিনাশ যা মহাভারতে ঘটেছিল। শ্রীকৃষ্ণ মহাভারতে বিনাশও দেখিয়েছেন এবং তার সাথে এও দেখিয়েছেন যে জীবনকে সুন্দর বানানোর একটাই পদ্ধতি, প্রেম, কেবল প্রেম। প্রেমের দ্বারাই ভক্তির পথ পাওয়া যায়, আর ভক্তি পথের সর্বশেষ পরিণতি প্রেমের পথেই লীন হয়। প্রেম পথেতে চলতে চলতে ভক্তি সাগরে মিলন ঘটায়, ভক্তির নদী বইতে বইতে প্রেম সাগরে জীবন মিলায়। এ এমন এক স্থান যেখানে পৌঁছে ভক্তি আর প্রেমের কোনো তফাৎ থাকে না। এখানেই আত্মার পরমাত্মায় মিলন ঘটে এবং এই পরম মিলনের এক উৎসব হয়। এই উৎসবেরই নাম হলো মহারাস। আত্মা পরমাত্মার মিলন মধুমাস রে, এ যে মহারাস রে, এ যে মহারাস রে। ও জীবনের স্বামী ভক্তের যে দাস রে, এ যে মহারাস রে, এ যে মহারাস রে। কৃষ্ণ কোমল তার রাধা সুবাস রে, এ যে মহারাস রে, এ যে মহারাস রে। ও অপরূপ মিলন সবার যুগে যুগে আস রে, এ যে মহারাস রে, এ যে মহারাস রে। যেভাবে প্রত্যেক আত্মার নিজের কল্পনা অনুসারে নিজের পরমাত্মা প্রাপ্তি ঘটে, সেভাবেই মহারাসে প্রত্যেক গোপিনীর নিজস্ব এক একজন কৃষ্ণ প্রাপ্তি ঘটে। এই মিলন মহোৎসবই প্রেমের প্রকাশ ঘটায়। যেমন ভক্তির চরম সীমায় পৌঁছে প্রেমের প্রাপ্তি ঘটে, তেমনি প্রেমের চরম সীমায় পৌঁছে এই মিলন মহোৎসবের পরমানন্দ প্রাপ্তি হয়। এই পরমানন্দ প্রাপ্তির পর আর কিছু পাবার অবশিষ্ট থাকে না। আর যেখানে পাবার কিছু অবশিষ্ট থাকে না, সেখান থেকেই ত্যাগের শুরু। যখন মিলন পরিপূর্ণ হয়, তখনই বিচ্ছেদ ও বিরহের আরম্ভ হয়। এটাই কালচক্রের নিয়ম। সুখ আর দুঃখ, মিলন আর বিরহ, হাসি আর কান্না সদাই একে অপরের পিছে ছুটে চলে। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, আবার দুঃখ, আবার সুখ, যেন মনে হয় কালের একটি চরণ সুখের, অপরটি দুঃখের। এই নিয়ম অনুসারে যখন মহারাসে প্রেমীদের মিলনের
আনন্দ চরম সীমায় পৌঁছে যায়, সেখান থেকেই তাদের বিরহ যন্ত্রণা শুরু হয়। অন্তকালে কৃষ্ণকে গোপিনীদের ছেড়ে চলে যেতে হয়। রাধা আর কৃষ্ণের বিচ্ছেদের ব্যথা সহনীয় নয়। নাও, আমি এসে গেছি। বলো, কি বলবে? বলার তো কিছুই নেই, শুধু তোমার কাছে যাবার অনুমতি নিতে এসেছি। অনুমতি নিতে এসেছো নাকি আমার প্রাণ নিতে এসেছো? রাধে, প্রাণ তো আমাদের দুজনেরই এক, শুধু শরীরই দুটো। এই বিচ্ছেদ তো কেবলমাত্র দুটো শরীরের। কিন্তু বিচ্ছেদের পর আমার কি দশা হবে ভেবে দেখেছো কি? ভেবেছি, কিন্তু যা নির্ধারিত হয়েছে সেই লীলা তো আমায় করতেই হবে। যে কাজের দায়িত্ব আমি নিয়েছি সেই কর্তব্য তো আমাকে পূরণ করতেই হবে, তা তো তুমি জানো। হ্যাঁ, আমি জানি তোমার কাছে তোমার লীলা, তোমার কর্তব্য রাধার থেকেও অনেক বেশি প্রিয়। কিন্তু তুমি হয়তো এটা জানো না, রাধার তো তোমার থেকে প্রিয় আর কেউ নেই। তার নিজের তো সত্যি আর কিছুই নেই। রাধার সমস্ত কর্তব্য, সমস্ত কাজ, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার সমস্ত পূজা অর্চনা, এসব কৃষ্ণের চরণেই অর্পণ করা। এই শ্রী চরণ যুগল তুমি আমার থেকে দূরে সরিয়ে নেবে, ঠিক যেমন যজ্ঞ সমাপ্তির পর যজ্ঞকুণ্ডে শুধুমাত্র জ্বলন্ত কাঠের ভস্য থেকে যায়, সেই রকম তোমার চলে যাবার পর বৃন্দাবনে কেবল রাধার ভস্যই থেকে যাবে। কৃষ্ণ বিনায় জীবন বৃথা, কৃষ্ণ হারায় প্রাণ। তুমি যে চলো কর্তব্যের পথে, আমি যে কোন পথে যাই। হে যোগেশ্বর বিদায়, হে মুরলীধারী বিদায়। মন ব্যাকুল আর প্রাণ আকুল, বলে যে প্রিয়া বিদায় বিদায় বিদায়, প্রিয়তম বিদায়। এখান থেকেই শ্রীকৃষ্ণ কথার এক নতুন মোড় শুরু হয়। এর মুখ্য উদ্দেশ্য হল ধর্ম সংস্থাপন, যা তিনি গীতায় বলেছেন। এখানে ওনাকে ধর্ম ও অধর্মের শক্তির মধ্যে যুদ্ধ করাতে হবে।
এই যুদ্ধে ওনাকে অর্জুন আর যুধিষ্ঠিরের মতো নিজের প্রিয় ভক্তদের যুদ্ধে জেতাতেও হবে, তাদের রক্ষাও করতে হবে। আর এই মহাযুদ্ধের যুদ্ধক্ষেত্রের মাঝামাঝি দাঁড়িয়ে তাকে অর্জুনকে গীতার সেই দিব্য জ্ঞানও প্রদান করতে হয়, যা যুগ যুগ ধরে মানব জাতির পথপ্রদর্শক হয়ে চলেছে। यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थनम् अधर्मस्य तदात्मानं सृजन्यहम्। যখনই পাপের প্রভাবে পূর্ণ হয় বিশ্ব, সৃষ্টি হয় অধর্মে, তখন স্বয়ং রূপ প্রকাশ করি। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? হে অর্জুন, তোমার প্রতি অনুগ্রহ করে আমি আমার যোগ শক্তির প্রভাবে আমার এই পরম তেজময় অনাদি অনন্ত রূপের দর্শন তোমাকে করালাম। এই যে সীমারহিত বিরাট রূপ তুমি দেখছো, আজকের পূর্বে আমি কারুকে দেখাইনি। এই গীতার দ্বারা তিনি কর্মযোগের সেই নিগূঢ় রহস্যও জানাবেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এ হলো সেই গূঢ় মন্ত্র কর্মযোগের, যার দ্বারা মানব নিজের জীবন আর নিজের মৃত্যু দুটোকে সুন্দর করে তুলতে পারে। উনি কর্মের ব্যাখ্যা করেছেন, ভক্তির ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন ভক্তি শেষ পর্যন্ত মানুষকে কি প্রকারে ভগবানের নিকট পৌঁছে দেবে। সর্বধর্মান্ত পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে অর্জুন, সর্বধর্মান্ত পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। যখনই পাপের প্রভাবে পূর্ণ হয় বিশ্ব, সৃষ্টি হয় অধর্মে, তখন স্বয়ং রূপ প্রকাশ করি। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 এ কথা ভক্তি আর প্রেমের কথা। প্রেমের আগুনের সংসারে সত্যি আবশ্যকতা আছে। হিংসা আর ঘৃণার আগুনে ঝলসানো প্রাণী ভক্তির এই প্রেম রসের সুধায় স্নান করে
শান্তি প্রাপ্ত হবে। আর এই প্রস্তুতি মানব সমাজের জন্য যেন কল্যাণকারী হয়, এই আমার শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা রইল। শ্রীমদ্ ভাগবতের এই দিব্য কথা যা নারদ মুনি সনত কুমারের শ্রীমুখে শুনেছিলেন, সেই অমর কৃষ্ণ কথাই সংসারীদের কল্যাণার্থে সূত মুনি নৈমিষারণ্যে শৌনক ইত্যাদি ঋষিদেরও শুনিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের এই প্রবচন আমি কলিযুগের প্রারম্ভে স্বয়ং মহামুনি শুকের শ্রীমুখ থেকে তখন শ্রবণ করি, যখন তিনি রাজা পরীক্ষিতকে প্রবচন মাত্র সপ্তদিবসে সেই সময় শুনিয়েছিলেন, যখন এক ঋষি কুমারের শাপের ফলস্বরূপ রাজা পরীক্ষিতের মৃত্যুর মাত্র সপ্তদিবসই বাকি ছিল। হে পরম পূজ্য সুতমুনি, রাজা পরীক্ষিত তো বড় ধর্মাত্মা রাজা ছিলেন। তিনি মহাপ্রতাপী পাণ্ডবের পৌত্র আর বীর অভিমন্যুর পুত্র ছিলেন। তাহলে এমন পুণ্যাত্মা রাজাকে এক ঋষিকুমার অভিশাপ কেন দিলেন? মহর্ষি শৌনিক, এও কালেরই বিধান। তাই মহারাজ পরীক্ষিতের ন্যায় ধর্মপরায়ণ আর প্রতাপী রাজাকেও এক বালকের অভিশাপে দণ্ডভোগ করতে হল। কিন্তু যখন পরীক্ষিত অভিশাপ পেলেন, তখন ধরিত্রীতে কলিযুগের পদার্পণ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুলোকে আপন লীলা সমাপ্ত করেছেন। তারপর পাণ্ডব সংসারে নিরাসক্ত হয়ে তার পৌত্র পরীক্ষিতকে রাজ্য সমর্পণ করে স্বয়ং হিমালয়ে প্রস্থান করেছেন। আর কলিযুগ নিঃশব্দ পদক্ষেপে এক তস্করের ন্যায় মৃত্যুলোকে প্রবেশ করেছে। একদিন মৃগয়াতে অজান্তেই পরীক্ষিত জঙ্গলে পথভ্রষ্ট হলেন। আমার পথরোধের দুঃসাহস কি করে হলো? মহারাজ পরীক্ষিত, আমি কলিযুগ আর কালের আজ্ঞাতেই এই ধরিত্রীতে অবতীর্ণ হয়েছি। এবার আমি আপনার রাজ্যে প্রবেশ করতে ইচ্ছুক। তোমার এত ধৃষ্টতা, তোমার এত সাহস যে তুমি পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিতের বর্তমানে ধরিত্রীতে প্রবেশ করতে চাও, সৃষ্টি থেকে ধর্মের বিনাশ করতে চাও। তার পূর্বে আমি তোমার বিনাশ করব। রাজন, প্রকৃতির নিয়ম অটল। কালের গতি কারো বাণের দ্বারা রোধ করা যায় না। যেমন সত্য যুগের পরে ত্রেতা যুগের প্রবেশ, আবার ত্রেতা যুগের পর যেমন দাপর যুগের আগমন কেউ রোধ করতে পারেনি, সেই প্রকারে দাপর যুগের পর কলিযুগের প্রবেশও নিশ্চিত। সেই হেতু জ্ঞানীজন কালের সাথে যুদ্ধ করেন না। যদি কলিযুগ সত্যই আগত প্রায়, তবুও রাজা পরীক্ষিতের বর্তমানে তার আগমন সম্ভব নয়। যদি পরীক্ষিতের অস্তিত্ব কালের গতির বাধার কারণ হয়, তাহলে সম্ভবত পরীক্ষিতের অস্তিত্ব হানির সময়ও এসে গেছে। তা বিধাতা জানেন, কিন্তু বীর পুরুষ মৃত্যু ভয়ে আপন সংকল্প পরিত্যাগ করে না। তাই হে কলিযুগ, তুমি আমার রাজ্য সীমায় পদার্পণ করো না। রাজন, কাল তো সার্বভৌম, সে কোনো সীমাই মানে না। মানতেই হবে। আমাদের ব্রহ্মাবর্ত ধর্ম আর সত্যের নিবাসস্থল। এই ব্রহ্মাবর্তের বাইরে থাকতে হবে তোমায়, অন্যথা আজ বিধাতাও প্রত্যক্ষ করবেন যে মহারথী অর্জুনের পৌত্র, যাকে গর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন, তার বাণের এত শক্তি যে সে কলিযুগকে সমূলে বিনাশ করতে পারে।
রাজন, আপনার বচন অটুট থাকুক আর প্রকৃতিরও নিয়ম ভঙ্গ না হয়, সেই হেতু আপনার জীবিতকালে আমি নিজেকে নির্দিষ্ট সীমায় বেঁধে নিতে এখনই প্রস্তুত। রাজন, আমি আপনার শরণাপন্ন, আর শরণাগতকে স্থান দেওয়া আপনার ধর্ম। সে কারণে আমায় সে স্থান বলে দিন যেখানে থাকতে পারি। তুমি পাণ্ডব বংশীয় রাজার শরণ প্রার্থী। আমি তোমার আবাসের প্রবন্ধ করব, কিন্তু তুমি অধর্মের সহায়ক, তাই আমি তোমায় কেবল চতুর্স্থানে থাকার অনুমতি দেব। যেখানে জুয়া খেলা হয়, যেখানে মদ্যপান হয়, যেখানে পরস্ত্রী সঙ্গ দেয়, আর যেখানে হিংসার অবাধ গতি, যে স্থানে ক্রমশ অসত্য, মাদক, কাম আর নির্দয়তা এই চার অধর্ম নিবাস করে থাকে, সেখানেই তুমি বাস করবে। প্রভু, এই চারটি স্থান অতি সীমিত, আমায় অন্য কোনো স্থানও প্রদান করুন। অতি উত্তম কথা। যেহেতু ধন ও রজগুণের অন্তর্গত, সেহেতু তুমি স্বর্ণতেও থাকতে পারো। যথাজ্ঞা প্রভু। মহারাজের মস্তকে স্বর্ণ মুকুট ছিল, তাই কলিযুগ সর্বপ্রথম তাতেই অবস্থান করে আত্মতৃপ্ত হলেন। একদিন পরীক্ষিত শিকারের সন্ধানে পাগল প্রায়। ক্ষুধা আর পিপাসার গ্লানিতে অতীব দুরবস্থা। সন্ধ্যাবেলায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি শ্রমিক ঋষির আশ্রমে পৌঁছলেন। ঋষি সমাধিতে ব্রহ্মলীন ছিলেন। আমি পিপাসার্ত, আমার জল চাই। এখানে আর কেউই নেই নাকি? আপনি শুনতে পাচ্ছেন? আমি রাজা পরীক্ষিত, বড় ক্লান্ত, আমি পিপাসার্ত, আমার একটু জল চাই। আপনি কি শুনতে পাচ্ছেন না? ঋষি সে সময় ধ্যানে ব্রহ্মলীন ছিলেন। রাজা একাধিকবার জল চাইলেন, কিন্তু ঋষির ধ্যান ভঙ্গ হল না। রাজমুকুটে অধিষ্ঠিত কলিযুগের প্রেরণায় তার সাত্ত্বিক বুদ্ধি ভ্রষ্ট হল। এ কোনো প্রতারক, যে মিথ্যা অলিক ধ্যানের ছলনা করে নিজের প্রভাব বিস্তার করতে চায়। রাজাকে স্বাগত নয়, আসন নয়, জলপান করায় না। এই মুহূর্তে এই দুষ্টের নিধন অতি আবশ্যক। অবশ্যই এই দণ্ড তার প্রাপ্য। কিন্তু রাজা গূঢ় সংস্কারের কারণে নিজেকে সেই পাপ থেকে মুক্ত করলেন। ক্রোধবশত তিনি এক মৃত সর্প মহর্ষি শ্রমিকের গলায় পরিয়ে দিলেন।
শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী বড়ই তেজস্বী বালক ছিলেন। সেই সময় তিনি নদীতে স্নান করছিলেন। অন্যান্য ঋষিকুমারগণ তার নিকটে গিয়ে বিস্তৃত বিবরণ দিলেন যে কি প্রকারে তার পিতা এক সামান্য রাজার দ্বারা অপমানিত হয়েছেন। তাদের কথা শুনেই তিনি ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন, আর সেই মুহূর্তে নদীর জল অঞ্জলি ভরে নিয়ে রাজাকে অভিশাপ দিলেন। যে অহংকারী আর মূর্খ রাজা আমার মহান পিতার এরূপ ঘোর অপমান করেছে, সেই মহাপাপী আজ থেকে সপ্তম দিবসে তক্ষক নাগের দংশনে তার প্রচণ্ড বিষাগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। এই অভিশাপ টলানোর সাধ্য এই ধরিত্রীতে আর কারণ নেই। এই পরিহাস আমার সাথে কে করল? গুরুদেব, কোন রাজা এসেছিলেন। কোন রাজা? হ্যাঁ, এক অহংকারী, ক্রূর আর মহাপাপী রাজা এই দুষ্কর্ম করেছেন, কিন্তু উনি এর দণ্ড অবশ্যই পাবেন। আমি ওকে ভয়ঙ্কর শাপ দিয়েছি। শাপ? হ্যাঁ পিতা, আপনাকে যে অপমান করবে সে সেই পাপের দণ্ড অবশ্যই পাবে। তক্ষক নাগের দংশনে যে ভয়ঙ্কর বিষাগ্নি থাকে, আজ থেকে সপ্তম দিবসে সেই বিষাগ্নির প্রদাহে ওই পাপী ভস্ম হয়ে যাবে। তুমি কি জানো উনি কে ছিলেন? না। না জেনেই দণ্ড দিয়ে দিলে? বৎস, তুমি বড়ই অনর্থ করেছ। এক মহান যশস্বী ধর্মানুরাগী সম্রাটকে একটা ছোট্ট ভুলের জন্য এত বড় শাপ দিয়ে দিলে। উনি এক পরম ভক্ত, মুনি ও ব্রাহ্মণদের রক্ষাকর্তা, প্রজাদের নিজেদের সন্তানের ন্যায় পালন করেন। তিনি এমন রাজর্ষি যার সম্মান দেবতারাও করে থাকেন। মূর্খ বালক, এইরূপ সজ্জন না থাকলে সংসারে অনাচার বৃদ্ধি পাবে, বৈদিক আর্য ধর্ম লুপ্ত হয়ে যাবে, লোকে ধর্মভ্রষ্ট হয়ে যাবে। এই পাপে তোমার ভাগও গণ্য হবে। তুমি কোনো বিবেচনা না করে শাপ দিয়ে প্রমাণ করে দিলে যে স্বল্প বুদ্ধির বালককে অধিক শক্তি দেওয়া উচিত নয়। এ কোনো প্রতারক যে মিথ্যা অলিক ধ্যানের ছলনা করে নিজের প্রভাব বিস্তার করতে চায়। রাজাকে স্বাগত নয়, আসন নয়, জলপান করায় না। এই মুহূর্তে এই দুষ্টের নিধন অতি আবশ্যক। অবশ্যই এই দণ্ড তার প্রাপ্য। কিন্তু রাজা গূঢ় সংস্কারের কারণে নিজেকে সেই পাপ থেকে মুক্ত করলেন। ক্রোধবশত তিনি এক মৃত সর্প
মহর্ষি শ্রমিকের গলায় পরিয়ে দিলেন। শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী বড়ই তেজস্বী বালক ছিলেন। সেই সময় তিনি নদীতে স্নান করছিলেন। অন্যান্য ঋষিকুমারগণ তার নিকটে গিয়ে বিস্তৃত বিবরণ দিলেন যে কি প্রকারে তার পিতা এক সামান্য রাজার দ্বারা অপমানিত হয়েছেন। তাদের কথা শুনেই তিনি ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন, আর সেই মুহূর্তে নদীর জল অঞ্জলি ভরে নিয়ে রাজাকে অভিশাপ দিলেন। যে অহংকারী আর মূর্খ রাজা আমার মহান পিতার এরূপ ঘোর অপমান করেছে, সেই মহাপাপী আজ থেকে সপ্তম দিবসে তক্ষক নাগের দংশনে তার প্রচণ্ড বিষাগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। এই অভিশাপ টলানোর সাধ্য এই ধরিত্রীতে আর কারণ নেই। এই পরিহাস আমার সাথে কে করল? গুরুদেব, কোন রাজা এসেছিলেন। কোন রাজা? হ্যাঁ, এক অহংকারী, ক্রূর আর মহাপাপী রাজা এই দুষ্কর্ম করেছেন, কিন্তু উনি এর দণ্ড অবশ্যই পাবেন। আমি ওকে ভয়ঙ্কর শাপ দিয়েছি। শাপ? হ্যাঁ পিতা, আপনাকে যে অপমান করবে সে সেই পাপের দণ্ড অবশ্যই পাবে। তক্ষক নাগের দংশনে যে ভয়ঙ্কর বিষাগ্নি থাকে, আজ থেকে সপ্তম দিবসে সেই বিষাগ্নির প্রদাহে ওই পাপী ভস্ম হয়ে যাবে। তুমি কি জানো উনি কে ছিলেন? না। না জেনেই দণ্ড দিয়ে দিলে? বৎস, তুমি বড়ই অনর্থ করেছ। এক মহান যশস্বী ধর্মানুরাগী সম্রাটকে একটা ছোট্ট ভুলের জন্য এত বড় শাপ দিয়ে দিলে। উনি এক পরম ভক্ত, মুনি ও ব্রাহ্মণদের রক্ষাকর্তা, প্রজাদের নিজেদের সন্তানের ন্যায় পালন করেন। তিনি এমন রাজর্ষি যার সম্মান দেবতারাও করে থাকেন। মূর্খ বালক, এইরূপ সজ্জন না থাকলে সংসারে অনাচার বৃদ্ধি পাবে, বৈদিক আর্য ধর্ম লুপ্ত হয়ে যাবে, লোকে ধর্মভ্রষ্ট হয়ে যাবে। এই পাপে তোমার ভাগও গণ্য হবে। তুমি কোনো বিবেচনা না করে শাপ দিয়ে প্রমাণ করে দিলে যে স্বল্প বুদ্ধির বালককে অধিক শক্তি দেওয়া উচিত নয়। তপস্যার মাধ্যমে শক্তি অবশ্যই পাওয়া যায়, কিন্তু যিনি ভগবানের ভক্ত হন তিনি শক্তির প্রয়োগ নিজের প্রতিশোধ নেবার জন্য কখনোই করেন না। ভক্ত নিজের অপমান, ক্ষোভ কিংবা কলহের তুমি তো বড়ই অনর্থ করেছ। এ কি করেছি আমি?
নাথ, আপনি এত বিচলিত কেন? কি আশঙ্কা এত ভয়ভীত? হ্যাঁ রানী, আমি ভীত হয়ে গিয়েছি। এ কলিযুগের প্রথম প্রহার, ভবিষ্যতে কি হবে তারই ভয়। কি প্রহার? আজ আমার দ্বারা এক অনর্থ হয়ে গেছে, যা আমাদের কুলে কোনো রাজা এখনো পর্যন্ত করেননি। ওই ভুল আমি এক মহামুনির অপমান করে করেছি। এই সব এই রাজমুকুটের জন্যই হয়েছে। এই রাজমুকুটে বিরাজমান কলিযুগে আমার বুদ্ধি হরণ করেছে, আর আমাকে দিয়ে এমন পাপ করিয়েছে যা নিশ্চিত বিনাশের সূচক। মুনিবর, মহারাজ সারাদিন বনে মৃগয়া করে ক্লান্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে রানীবাসে তিনি বিশ্রাম করতে গেছেন। আপনি কাল প্রাতেই ওনার দর্শন পাবেন। এখন ওনার নিদ্রার সময়। না বৎস, এ ওনার নিদ্রার নয়, জাগার সময়। আমি ওনার নিদ্রাভঙ্গ করতে এসেছি। উনি নিজের আসন্ন মৃত্যু সম্পর্কে অবগত নন। কাল প্রাত অবধি অনেক সময় অতিবাহিত হয়ে যাবে, তাই আমার ওনার সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করা খুবই আবশ্যক। এতেই ওনার কুশল হবে। যাও, এখনই তুমি আমার আগমনের বার্তা দাও। যথা আজ্ঞা মুনিবর। তারপর? তারপর আবার কি? এই সোনার বোঝা মাথা থেকে নামার পরে পবিত্র বুদ্ধির উদয় হলো। আমি তার জন্য কঠিন দণ্ড মাথা পেতে নেব। যদি আপনি ওনার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন, তবে আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। উনি ক্ষমা করুন বা না করুন, আমার এক অপরাধীর ন্যায় ওনার শ্রীচরণে যাওয়া অবশ্যই উচিত। আমি প্রাতেই যাব। মহারাজের জয় হোক। কি সংবাদ? দ্বারে মহামুনি শ্রমিক মহারাজের দর্শনের প্রতীক্ষা করছেন। স্বয়ং মহামুনি শ্রমিক? হ্যাঁ মহারাজ। উনি কি এখনো ক্রোধিত? রানী, উনি ক্রোধিত থাকুন বা না থাকুন, এতে আমাদের ধর্ম বা কর্তব্যের কোনো পার্থক্য হওয়া উচিত নয়। মহামুনি রাজদ্বারে অপেক্ষারত। আমাদের ওনাকে রাজমহলে এনে ওনার যথোচিত আদর ও সৎকার করা উচিত, যার উনি অধিকারী। মহারাজ, আপনার আগমনে রাজমহল পবিত্র হয়ে গেছে। মনিবর, আপনি আমার দুষ্কর্মের অভিযোগ করার পূর্বে আমি আমার অপরাধ স্বীকার করছি, আর আপনাকে আশ্বাস দিচ্ছি, আমার ওই জঘন্য কর্মের জন্য যা দণ্ড আপনি দেবেন তা আমি শিরোধার্য করব। রাজন, তুমি সত্যি এক মহাত্মা। আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে যা কিছু ঘটেছে তা তোমার রাজমুকুটে বিরাজমান কলিযুগের কুপ্রভাবেই ঘটেছে। এতে তোমার কোনো দোষ ছিল না, দোষ তো সময়ের। এই কারণে আমার হৃদয় এই ভেবে অত্যন্ত পীড়িত হচ্ছে যে যে অপরাধের জন্য বাস্তবে অন্য কেউ দোষী, তার জন্য তুমি এত কঠোর দণ্ড কেন পাবে? প্রভাব জারি হোক না কেন, কিন্তু দোষ তো আমার দ্বারাই হয়েছে, তার জন্য দণ্ড আমাকেই ভোগ করতে হবে। এই জন্য হে মুনিবর, আপনি আমাকে কঠোরতম শাস্তি প্রদান করতে সংকোচ বোধ করবেন না। না রাজন, আমি তোমাকে দণ্ড দিতে ইচ্ছুক নই, কারণ আমি তোমার দোষ স্বীকারই করি না। তাহলে দণ্ড কেন দেব? যদি আমার ক্ষমতায় থাকতো তবে লোককল্যাণের হিতার্থে ওই দণ্ড তোমার বদলে আমি স্বীকার করে নিতাম। কলিযুগের প্রজারা তোমার ন্যায় রাজা আর কোথায় পাবে? তোমার ন্যায় ধর্মাত্মা রাজার জীবনের রক্ষা করা লোককল্যাণের সমান। কিন্তু আমি নিরুপায়, আমার ক্ষমতায় কিছুই নেই। তোমার দণ্ড নির্ধারিত হয়ে গেছে। প্রভু, এই দণ্ড কে নির্ধারিত করল? আমার পুত্র ঋষি সিংহ। সে যখন মুনি বালকদের মুখে কথা শোনে যে কোনো এক রাজা তার পিতার কণ্ঠে মৃত সর্প পরিয়ে দিয়ে তার ঘোর অপমান করেছে,
তৎক্ষণাৎ ক্রোধে উন্মত্ত হয়ে সে তোমায় অভিশাপ দিয়েছিল যে আজ থেকে সপ্তম দিবসে তক্ষক নাগের দংশনে তুমি মৃত্যুবরণ করবে। রানী, এনাকে রানী বসে নিয়ে যাও। যথাজ্ঞা। বিধির ধনুষ থেকে দুর্ভাগ্যের তীর নিক্ষিপ্ত হয়েছে, যা আর ফিরে আসবে না। তাই আমি তোমাকে জানাতে এসেছি যে এই সংসারে তোমার আর জীবিত থাকার কোনো উপায় নেই। এই জন্য এই 7 দিনের মধ্যে তোমার পরলোক ধামে যাবার প্রবন্ধ করো। যে স্ত্রী পুত্রের জন্য তুমি চিন্তিত, তারা তোমার সাথে যাবে না, এখানেই রয়ে যাবে। চিন্তা আর মোহ ত্যাগ করে তুমি অবিলম্বে নিজের গুরুজনদের সঙ্গে পরামর্শ করো, যাতে তারা তোমায় সেই সকল পথ দেখান যা জীবনান্তে তোমায় মোক্ষ লাভ করাতে পারে। আর যখন তুমি এই দেহ ত্যাগ করে অন্য লোকে প্রবেশ করবে, তখন সেখানে তুমি সেই রূপ সম্মান পাবে যেই রূপ মহাত্মা পুরুষগণ দেবলোকে পেয়ে থাকেন। রাজন, ভগবান তোমার আত্মাকে শান্তি দিন। মহারাজ পরীক্ষিত, এই প্রকারের সহসা অর্ধরাত্রে আসার কারণ? সব কুশল তো? গুরুদেব, আমি এইমাত্র জানতে পেরেছি যে মহামুনি শমিকের পুত্র শৃঙ্গী ঋষি আমাকে শাপ দিয়েছেন, যাতে আজ থেকে সপ্তম দিনে আমার মৃত্যু হবে। প্রভু, আমি একথা জানতে আপনার নিকটে এসেছি, যে মনুষ্যের জীবনে মাত্র 7 দিন বাকি থাকে, তার এমন কি করা উচিত, কোন কর্ম সে করবে যাতে তার পরলোক সিদ্ধিপ্রাপ্ত হয়, সে মুক্তি লাভ করে? রাজন, যে মুক্তি কামনা করে তার নিকটে একটি পথ থাকে, ভক্তির পথ। কিন্তু মানুষের হৃদয়ে ভক্তির ভাব কিরূপে প্রবাহিত হয়, ভক্তির বীজ কিরূপে অঙ্কুরিত হয়, তার কোনো সরল উপায় আছে? আছে, অতি সরল উপায় আছে। ভগবান বেদব্যাস লিখেছেন যে ইয়ৎফলম নাস্তি তপসা নয়োগেন সমাধিনা তৎফলম লাভতে সম্যক কলৌ কেশব কীর্তনাৎ। অর্থাৎ, যে ফল তপস্যা, যোগ এবং সমাধি দ্বারাও প্রাপ্ত হয় না, কলিযুগে সেই ফল শ্রী হরি কীর্তন অর্থাৎ কৃষ্ণলীলার নাম গান করলে সহজেই প্রাপ্ত হয়। সেই জন্য তুমি শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ আর কীর্তন করো। তাতে শ্রীকৃষ্ণের দিব্য লীলা খেলার পবিত্র বর্ণনা আছে। তারই শ্রবণ থেকে উৎপন্ন ভক্তি তোমার মোক্ষের কারণ হবে। তাই যদি হয়, হে গুরুদেব, আপনার সেবক মনে করে আমায় ভাগবত কথা দান করুন। রাজন, এ সময় তার পূর্ণ অধিকারী ভগবান বেদব্যাসের পুত্র ভগবান সুখদেব স্বয়ং। তুমি তার শরণ গ্রহণ করো, তিনি অবশ্যই তোমায় শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করাবেন। জ্ঞানের পর্ব ধ্যানের সাগর ঋষি তনয় সুখদেব সুকুমার, চতুর্বেদ এবং শাস্ত্র জ্ঞানে তিনি যেন সমাহিত গুণের আধার। এমন মহাতপসীর শ্রীচরণে যাচক রূপে পরীক্ষিত এলেন, যে জ্ঞান মনোরথ জেনে রাজার মুনিবর করুণার আশীষ দিলেন। হে ব্রহ্মঋষি, আপনি তো যোগীগণের পরম গুরু, তাই আমি আপনাকে এক অত্যন্ত মহত্বপূর্ণ প্রশ্ন করছি। প্রভু, যে পুরুষ মৃত্যুর দ্বারে দণ্ডায়মান, এ হেন মরণাপন্ন পুরুষের কি করা উচিত?
পরীক্ষিত, এই যে প্রশ্নটি তুমি করলে, এতে লোকহিত লুক্কায়িত আছে। কারণ বাস্তবে সকল মনুষ্যই মৃত্যুর দ্বারেই দণ্ডায়মান থাকে। অবশ্য তারা সে কথা জানতে পারে না। তোমার প্রশ্ন হলো যে মৃত্যুর সিংহদ্বারে দণ্ডায়মান মনুষ্য কি করবে? হে রাজন, এর উত্তর শোনো। মৃত্যুকাল উপস্থিত হলে মনুষ্য যেন ভীত না হয়। মৃত্যুর আক্রমণের পূর্বেই সে যেন বৈরাগ্যের অস্ত্রাঘাতে তার দেহের মমতাকে ছিন্ন করে এবং ওম রূপী প্রণম্যকে মনে মনে জপ করে। প্রাণবায়ুকে বশীভূত করে নিজ মনকে দমন করে। বুদ্ধির সহায়তায় ইন্দ্রিয়দের তাদের বিষ থেকে মুক্ত করে আর মনে মনে ভগবানের মঙ্গলময় মূর্তির ধ্যান করতে করতে প্রভুর শ্রী বিগ্রহে পূর্ণরূপে লীন হয়ে যায়। তখন মনুষ্যের তৎক্ষণাৎ ভক্তিযোগের প্রাপ্তি হয়ে যায়। সেই জন্য শাস্ত্র মতে কলিযুগে সবচেয়ে সহজ একটি উপায় বলা হয়েছে, ভক্তি। তাই হে রাজন, আমি তোমায় ভাগবত পুরাণের কথা শোনাবো, যা ভক্তি রসের এমন এক গঙ্গা, যা কোনো প্রাণী একবার যদি তাতে অবগাহন করে তবে সে ভক্তি রসের সেই নদী থেকে পুনরায় উঠে আসতে চায় না, তাতেই নিমজ্জিত হয়, সেই তার মোক্ষ হয়। তুমি ভগবানের পরম ভক্ত, সেই জন্য আমি তোমায় সেই ভাগবত কথাই শোনাবো, যাতে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ লীলার বর্ণনা আছে। তোমার অন্তিম সময় কৃষ্ণ অমৃতের সেবনই সহায় হবে। দাপরের অন্তে এমন সময় এলো যখন ধরণীতে বহু সংখ্যক আসরিক শক্তি একত্রিত হয়ে গিয়েছিল। সে সময় অসংখ্য দৈত্যের দল নিষ্ঠুর রাজপুরুষের রূপ ধারণ করে নিজ পাপের ভারে পৃথিবীকে আনত করে রেখেছিল। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দৈত্য মথুরার রাজকুমার কংস ছিল, যে ধর্মের বিনাশ করতে উদ্যত হয়েছিল। যার পূজা করে তুমি সময় নষ্ট করো, ডাকো তাকে। এখানকার ভগবান কংস, সেই সুখে থাকবে যে কংসকে পূজা করবে। তাদের সবার অত্যাচারে পীড়িত হয়ে মাতা পৃথিবী, ইন্দ্র, নারদ, বৃহস্পতি আর অন্য দেবতারা সহায়তার জন্য ব্রহ্মাদেবের কাছে গেলেন। ব্রহ্মাদেব তাদের আশ্বাস দিলেন যে কংস আদি অসুরগণের নাশ করার জন্য ধরণীতে ভগবানের অবতার গ্রহণের সময় এবার আসন্ন। পরীক্ষিত, ভাগ্যের বিড়ম্বনা দেখো, যে কংসের বিনাশ করার জন্য ভগবান স্বয়ং অবতার গ্রহণের প্রতিশ্রুতি দেন, সেই কংসই একথা জানত না যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁরই ভগ্নী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবেন। অতঃপর এক নির্ধারিত শুভ লগ্নে যুবরাজ কংস তার ভগ্নী দেবকীর বিবাহ এক যদুবংশীয় রাজকুমার বসুদেবের সাথে মহা আড়ম্বরের সহিত সম্পন্ন করলেন।
পুষ্পের তলে সাজাবো তারে, আখি সজ্জল করে যাবো তারে, তারে হলুদ বরণ করো এবার, তনু চন্দন চর্চিত করো এবার। বড় মধুর মিলন হবে আজ, বড় মধুর মিলন হবে আজ, সাজাও তারে রত্ন সাজে, এসো সবে সাজাও তারে রত্ন সাজে। সুখী ধন্য ভাগ্য আমাদের, পুরবাসী এলো যে দ্বারে, পুরবাসী এলো যে দ্বারে, ভরি উঠিল আঙিনা খুশিতে, পুরবাসী এলো যে দ্বারে, পুরবাসী এলো যে দ্বারে, পুরবাসী এলো যে দ্বারে। তব স্বাগতে ছিল নয়ন বাতি, কাটিবে মধুসানী এই মধুরাতি, কাটিবে মধুসানী এই মধুরাতি, ফুলহারে বরণ করি তারে, আজি আরতি করি সবারে, পুরবাসী এলো যে দ্বারে, পুরবাসী এলো যে দ্বারে, পুরবাসী এলো যে দ্বারে, পুরবাসী এলো যে দ্বারে। किंशुकं शल्मलि विश्वरूपं हिरण्यवर्णं सुमृतं सुचक्रम् आरोह सूर्ये अमृतस्य लोकं स्योनं पत्ये वहतुं कृणुष्य अन्तरिक्षरारिजवासन्तु पन्था ये भी सखायो यन्ति नो वरेण्यं समर्यमासं भगुनो निनीयात् संजासपत्यं स्वयमस्तु देवाः। সখী প্রিয়তমেরি সঙ্গে বলেন আজ ধীরে ধীরে, বলেন সাত পাকে বাঁধা মুখর কি লজ্জা
তোমার ভাগ্যের তুলনা আর কারোর সাথে হতে পারে না। এত ভালো শ্বশুরালয়, এমন সত্যবাদী স্বামী। ভগবান করুন তুমি সদা সুখী থাকো। না মা, এমন শুভ মুহূর্তে কাঁদতে নেই মা। মা, কি হয়েছে পুত্রী? কিছু কিছু বলতে চাও? মা, না জানি কেন মনে এক ভয়ের উদ্রেক হচ্ছে। এমন মনে হচ্ছে যেন কোনো অশুভ ঘটতে চলেছে, কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। মা, মা, আমার খুব ভয় করছে। আমারও এমনই মনে হচ্ছে। হ্যাঁ কাকি, আমারও এমনই মনে হচ্ছে। আমার মনেও না জানি কেন এক অজ্ঞাত ভয় অঙ্কুরিত হচ্ছে, যেন কোনো অঘটন ঘটতে চলেছে। বড় ভাই হয়ে একে সান্ত্বনা দেওয়ার বদলে তুমি একে আরো ভীত করে তুলছো। তোমার মতো যোদ্ধার তো ভয়ের নাম নেওয়াও অনুচিত পুত্র। আপনি ঠিকই বলেছেন কাকি, কিন্তু মোহের বন্ধন এমনই হয় যে বড় বড় রথী মহারথীদের মনও চঞ্চল হয়ে ওঠে। আপনি তো জানেন যে দেবকীর প্রতি আমার স্নেহ সর্বাধিক। একে আমি কখনো খুঁড়তুতো বোন বলে ভাবিনি, সহতরা ভগ্নী বলেই ভেবেছি। তাই একে আমি বিদায় দেওয়ার সময় এই যে এক অঘটনের আশঙ্কা মনের মধ্যে জেগে উঠছে, তার জন্য আমার চিন্তা করছে দেবী দেবকীর কোনো অনিষ্ট ঘটবে না তো? হ্যাঁ, অবশ্য এর শ্বশুরালয় উত্তম রূপে দেখে শুনে তবেই এই বিবাহ স্থির হয়েছে। কুমার বসুদেবের মধ্যেও কোনো অপগুণ নেই। তবুও যদি শ্বশুরালয় তোমার কোনো কষ্ট হয়, কেউ সেখানে তোমাকে ব্যবহারী ভাষায় বা অন্য কোনো প্রকারে দুঃখ দেওয়ার চেষ্টা করে, তবে তাদের বলে দিও যে তুমি মহাবলী কংসের ভগ্নী। কোন কুদৃষ্টি তোমার প্রতি পড়লে সেই চোখ উপড়ে নেব, কোন হাত তোমার প্রতি উদ্ধত হলে সেই হাতই কেটে ফেলব। তোমাকে এই বিষয়টি সান্ত্বনা দিতে এসেছি যে তোমার শ্বশুরালয়ে কারোর এহেন দুঃসাহস হবে না যে তোমার প্রতি ভ্রুকুঞ্চিত করে তাকায়। তুমি কংসের ভগ্নী, এটা মনে রেখো। কেবল এই বলার ছিল আমার। দেখ মা, ও যা বলে গেল তা কখনো মনে রাখিস নে। এতে না তুই সুখে থাকবি, না তোর শ্বশুরালয় সুখী হবে, না তোর সংসার স্থাপিত হবে। শ্বশুরালয়ে গেলে পিতৃগৃহের কথা ভুলে যাস, কারণ এখন সেটাই তোর গৃহ। সেই গৃহে তোর পদার্পণে যেন সুখ বৃদ্ধি হয়, এটাই তোর জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। সেখানে যদি কেউ বিপক্ষেও থাকে, তোর অনিষ্টও চায়, তবে তোর ভ্রাতার জোরে নয়, নিজের সেবা আর স্নেহের জোরে তার মন জয় করে নিস। সেবা আর স্নেহ এই হলো নারী জীবনের মূল আদর্শ। যে নারী আদর্শের এই সোপানে উত্তীর্ণ হয়, গৃহে সে সবচেয়ে উচ্চ স্থান পায়, আর নিজ গৃহে সে পূজিতাও হয়। মা, আমার এই বিদায় বচন ভুলে যাস নে। একে জপমালা করে তোমার কণ্ঠে ধারণ করো মা। बना के लाडो घी से
আয়ুষ্মান ভব। কুমার, আমার আদরের দেবকী আজ থেকে তোমার হলো। এখন এর সুখ দুঃখ তোমার উপর নির্ভরশীল। বৎস, পত্নী তার পতির অর্ধাঙ্গিনী হয়। আপৎকালে নিজ শরীর নিজ প্রাণ রক্ষারও পূর্বে পত্নীর রক্ষা করা পুরুষের ধর্ম হয়। যে প্রকারে ধরিত্রী সকল সন্তানের ভার গ্রহণ করেন, সেই প্রকারে পতিব্রতা নারীও তার পতির কুলের মর্যাদা ভার নিজ স্কন্ধে গ্রহণ করেন। তাই যে প্রকারে মনুষ্য ধরিত্রীকে পূজা করে, সেই প্রকারে মনুষ্যের কাছে পত্নীও পরম পূজ্যা হয়। সদা সুখে থাকো। কুমার বসুদেব, দেবকী আমার সবচেয়ে প্রিয় ভগ্নী। আমায় শুধু এই আশ্বাস দাও যে তোমার গৃহেও কোনো প্রকার দুঃখ পাবে না। প্রিয় ভ্রাতা, সুখ আর দুঃখ মনুষ্য তো নিজের কর্ম দ্বারাই লাভ করে, কিন্তু আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার কারণে দেবী দেবকীর কখনো কোনো কষ্ট হবে না। কুমার, তুমি সত্যবাদী, তাই তোমার প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করছি। চলো দেবকী, আজ আমি স্বয়ং তোমার সারথি হব। তোমার রথ চালনা করে তোমাকে কুমারের প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। চলো ভগ্নী। বিনা মেঘে বজ্র, রে মূর্খ কংস, রে মূর্খ কংস, রে মূর্খ কংস, কে আমাকে এই প্রকারে সম্বোধন করছে? কে আছে যার নিজের প্রাণের ভয় নেই?
সম্মুখে এসো। রে পরম মূর্খ কংস, এখন ক্রোধ প্রকাশের সময় নয়, শোক প্রকাশ করার সময়। তুই তোর নিজের ভাগ্যে নিজের হাতে অগ্নি সংযোগ করতে যাচ্ছিস। রে মূর্খ, যাকে তুই এত পরম আনন্দে রথে উপবিষ্ট করে নিয়ে যাচ্ছিস, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। এর অষ্টম গর্ভ তোর কাল হবে, তোর কাল হবে, তোকে হত্যা করবে, তোর কাল হবে, তোকে হত্যা করবে, তোর কাল হবে। আমার কাল আমাকে হত্যা করবে? দেবকীর অষ্টম গর্ভ আমাকে হত্যা করবে? দেবতারাও যার পদশব্দ শুনে ভয় শিহরিত হয়, সেই কংসকে দেবকীর অষ্টম সন্তান হত্যা করবে? আমি আমার মৃত্যুর মূল কারণকেই ধ্বংস করে ফেলবো। না থাকবে দেবকী, আর না হবে তার অষ্টম সন্তান। श्रीकृष्णचरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि। मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण।